দুর্লভ ছবি এখানে আছে। এই ছবিগুলা যে নাসির মামুন কালেকশনে রাখছে 50 বছর আগের ছবি, যেগুলো এত নিখুঁতভাবে তোলা। আর পোর্ট্রেট ফটোগ্রাফি হচ্ছে যে সাধারণ ফটোগ্রাফির মতো না, তার ক্যারেক্টার যদি না আসে এই ছবির ভিতর, আমরা তো মনে করি একটা পোর্ট্রেট ক্যামেরা টিপ দিলে হয়ে যায়। ন, এটার জন্য ওয়েট করতে হবে, তখন তার যে ডিফারেন্ট পার্সোনালিটি না আসে সেটা অ্যাট্রাক্টিভ হবে না। তাছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো কালার ছবিগুলো কিন্তু এত ভালো লাগছে এতক্ষণ দেখার জন্য ওই ইয়াদ নেই আমার, ওই ব্রেনের যে একটা রিডিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যে টোটাল ভেরিয়েশন এগুলো। তাছাড়া কন্টেম্পোরারি পোর্ট্রেট ফটোগ্রাফার হিসাবে ইজ অথরিটি বলবো। যদিও বাংলাদেশে এর আগে বেশ পার্টিশনের পর একজন ড্যাডি ছিল, নাম ভুলে গেছে। তারপরে ভালো ভালো ফটোগ্রাফার যারা চলে গেছে, কেউ আসছে অল্প, ডক্টর ব্যাগ, মানকুনা, তারপর পাঠশালার, তারপরে ওই প্যারিসে থাকতো, মারা গেছে। তো ভালো ভালো ফটোগ্রাফার ছিল ওই টাইমে, যে এত কষ্ট করে মেটেরিয়ালস নাই, কাগজ নাই, এই যে ছবিগুলা আর্ট পিসের না, আসলে ম্যাটেরিয়াল যাই থাকুক কিন্তু দরদ কতটুকু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না হলে এই ছবিগুলো করতে পারে। বাংলা একাডেমি অথবা তার একটা মিউজিয়াম এই ছবিগুলো প্রোটেক্ট না করলে নেক্সট জেনারেশন জানবেও না কে কি। একান্ত আপনি মনে করেন যে এই এই যে ছবি, এগুলো তো শুধু ছবি না, এগুলো বাংলাদেশের মানে না, এটা সব সাম্প্রতিক ইতিহাসের অংশ। অংশ। তো এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য হলে প্রাইসলেস। এগুলি সংরক্ষণ করা রাষ্ট্রীয়ভাবে। এটা বলে ইউরোপে, স্প্যানিশে বলে সেপ্টিমা আর্টে। কারণ আমি তো স্পেনে আছি 50 বছর যাবত, আমার স্প্যানিশ কিন্তু বাংলার চেয়ে অনেক ভালো। যাই হোক, আমি বলবো যে ফটোগ্রাফির আমরা গ্যালারি নেই, ফটোগ্রাফি গ্যালারি। বিদেশে ছবি বিক্রি হয়, ছবিটার যেমন 10টা এডিশন, 10 গ্রুপ, হাজার হাজার ডলার বিক্রি তখন। আর ফটোগ্রাফিটা তো আমরা কেউ অ্যামেচার হিসাবে বেশিরভাগ করে, প্রফেশনালি। এরপর লিভিং ইজ ভেরি ডিফিকাল্ট। এই পোর্ট্রেট ফটোগ্রাফি বা আর্ট ফটোগ্রাফি, তাদের কাজ করতে হয় অ্যাডভার্টাইজ ফার্মে, কোনো ম্যাগাজিনের সাথে, যে কোনো ম্যাগাজিন সার্ভাইভ। এই জিনিসটা কিন্তু আর্ট, আমি বলবো, ইজ এ ক্রুয়েল প্রফেশন, ইনক্লুডিং পেন্টিং। যে এটার কজন আর্টিস্ট লিভিং অন ভেরি ইজ এ টাফ জব। যাই হোক, না থাকলে আমি আমাদের তার এই কন্টিনিউয়াস ছাড়ে নাই এবং তার যে আগ্রহ। আমার অনেক ছবি আছে, ফটোগ্রাফ, তারপর ইন্ডিয়ান অনেক, সে যে ছবি তুলবে মেয়েরা অনেকে বাধ্য। এটা কিন্তু তার একটা চেষ্টা করতে যে একটা কোয়ালিটি, যে অতি সহজে মানুষের যেতে পারে এবং তার কাজ সে করতে। এটি আমার 67তম প্রদর্শনী এবং বাংলা একাডেমি এই প্রদর্শনী আয়োজন করেছে বর্ধমান হাউসে। এবং ফটোজিয়াম নাম দিয়েছে এই কারণে যে এই যে 56 বছর আমি বিভিন্ন বিখ্যাত মানুষদের উপরে কাজ করলাম, এইগুলো ছবি কোথায় যাবে? এর পরিণাম কি? শুধু ছবি না, হাতের লেখা, চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, ব্যবহার করার সামগ্রী, অডিও ভিজুয়াল সামগ্রী, এগুলি কোথায় রাখবে, কোথায় রাখবে? সেই জন্য আমার প্রস্তাবিত মিউজিয়াম ফটোজিয়াম, যাতে এই ফটোজিয়াম করার জন্য কৌতূহলী প্রজন্ম, ধর্নাঢ্য ব্যক্তি, রাষ্ট্র বা বিদেশে যারা থাকে প্রবাসী বাঙালি, তারা যদি সহযোগিতা করে ফটোজিয়াম প্রতিষ্ঠার ব্যাপারে, কোনো ফান্ডিং করে, তাহলে এই ফটোজিয়াম প্রতিষ্ঠা করা সম্ভব। এই বছর আমি করতে চাই। যদি কেউ বলে কবে করবে, কালকে সকালে করতে চাই।